হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো দেখো, এখন বাজে প্রায় 9:30। তো মেয়েকে হরলিক্স করে দিয়েছি, মেয়ে সেটাই খাচ্ছে। আর ওর ভাইকেও দেখো খাওয়াচ্ছে। আমার ছেলেটা খাবার দেখলে পরে এরকম সামনে আর কি আগিয়ে আসে। ও আর কি বোঝে তো না, ও খেতে চায়। তো যেটাই আমরা খাই না কেন ওর মুখে একটু করে হলেও দেই। আসলে অভ্যাসটা তো মেন না, অভ্যাসটা করাতে হবে। তো মেয়েকে বলছিলাম যে আর দিস না, কারণ ও তো এখনও মিষ্টি জিনিসটা খায় না। তো বলা যায় না, কিছুক্ষণ আগে খেয়েছে, হয়তো বমি করে দিতে পারে, সেই জন্য আর কি। তো আজ কিন্তু আমাদের শীতল পান্তা, আমাদের আজকে রান্না বান্না কিছুই নেই। তো তোমাদেরকে একটু ঘরটা দেখাচ্ছি। যে আগের দিন তো রাত্রিবেলা দেখিয়েছিলাম, দিনের বেলাটা একটু দেখাচ্ছি। দেখো, এই জায়গাটা এরকম সরু মতন জায়গা। আর এই যে আমার বিছানাটা দেখো, সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর কত আলো ঢোকে দেখতে পাচ্ছ। তো আগে যেরকম দিনের বেলাতেও আমার লাইট জ্বালিয়ে রাখতে হতো, এখন কিন্তু একদমই লাগে না। জানলাটা দিয়ে আমার খুব আলো ঢোকে, পুরো ঘরটা আলো আলো হয়ে যায়। আজ বাইরে দেখো কত সুন্দর রোদ উঠেছে। তো রোদ তো ঘরে ঢোকে, তো সেই কারণে একটু কষ্ট হয় দিনের বেলাটা, ঘরটা পুরো গরম হয়ে যায়। বিছানাটা আমার সারাদিন এরকমই সুন্দরভাবে টান টান করা থাকে, যেহেতু বিছানায় আমরা কেউ দিনের বেলা থাকি না, কারণ আমাদের তো রান্নাঘরেই থাকতে হয়। আর এই যে দেখো, এই জায়গাটা একদম খোলামেলা হয়েছে, বেশ আমার ছেলের আসা যাওয়ার সুবিধাটা সুন্দর হয়েছে রাস্তাটা। তো ওর জন্যই আর কি সমস্ত কিছু করা। তো দেখো, বলেছিলাম না আজকে আমরা গরমকালে ঘরেই থাকতে পারি না, তো রান্নাঘরেই আমাদের সারাদিন কাটে। তার জন্য দেখো, মেয়ে এখানটায় বসে বসে বই পড়ছে। তো আজ তো আমাদের রান্নাবান্না নেই, কারণ আগের দিনকারে রান্নাবান্না সব সেরে রেখেছিলাম। শীতল পান্তায় আমি আজকে করে রেখেছিলাম যে ভাত করে তো জল দিয়ে রাখতে হয়। আর করেছি বড়া ভাজা, মটর ডালের বড়া ভাজা আর আলু ভাজা করেছি। বেশি কিছু আর করিনি, করতে পারিনি। তো যা পেরেছি তাই, এই দিয়ে আজকে আমাদের সারাদিন চলে যাবে। আর রাত্রিবেলা যা পারি তাই করবো। ইচ্ছা আছে, দেখি কি করি। তো দেখো, ওইদিকে জামা কাপড় ওই যে ভিজিয়ে রেখেছি। আর এই দিকটা দেখো, তোমাদেরকে একটু দেখাচ্ছি। পরিষ্কার করেছিলাম, খুব নোংরা হয়েছিল জায়গাটা। একটু আর কি পরিষ্কার, প্লাস্টিক আমার মেয়ে যা পায় তাই ফেলতে থাকে, তো সেইগুলো একটু পরিষ্কার করেছিলাম। আর আমার ছেলেটা দেখো, এই যে এই জায়গাটা ও এত আনন্দ পায় এই জায়গাটা খেলতে। জানলাটা খোলার পরে ও এইখানটাতে থাকতে খুব ভালোবাসে। তো দেখো, এরা দুজন মিলে আজকেও পুজো করতে বসেছে। আর আমার ছেলেকে দেখো, ও ওর দিদিভাই যেই দেখেছে যে পুজো দিতে বসেছে, ও ওখানে বসবে। আমার কোল থেকে সোজা নেমে গেল। তো আমার মেয়ে একটা আসন পেতে দিয়েছে, ও সেটাই বসে দেখো ঠাকুরের থালা বাজাচ্ছে। ও পুজো দেখা ও দেখলেই হলো, ওকেও বসতে হবে। ও দিদিভাই যেটা করবে ও সেটাও করবে, এরকম। তো যাই হোক, আজ আমার মেয়ে সুন্দর করে চান দান করে একদম পুজো দিতে বসেছে। আর আজকে তো সারাদিন কি বলবো, সময় যেন কিছুতেই কাটছিল না। যেদিন কাজ থাকে সেদিন সময় যে কিভাবে চলে যায় বলায় ভাবাই যায় না, ভাবতেই পারি না। আর আজকে তো কাজ নেই, আর কাজ নেই, তাই আর সময় আর কিছুতেই কাটছে না। তো যাই হোক, বসে রয়েছি। বসে থাকতে থাকতে দেখছি যে রাস্তায় আইসক্রিমের ঘন্টা বাজছে। আর আমার মেয়ে পুজো করতে উঠেই বলছে, মা আইসক্রিম খাবো। তো পুজো দিতে ও আর পারলো না, চলে গেল আইসক্রিম আনতে। তো পুজো দেওয়া কিন্তু হয়নি, তার আগেই দেখো আইসক্রিম খাচ্ছে। তো ও খাবে আর আমি খাবো না, সেটা কী করে হয় বলো। গরমকালে আইসক্রিম খেতে তো সবাই ভালোবাসে। তো কুলফি এসেছিলো, সেটাই আর কি নিলাম। আর দেখো, এটা হচ্ছে গিয়ে পরের দিনের ভিডিও। খুব বৃষ্টি হয়েছিল, আমি আর সেদিন ভিডিও করতে পারিনি। ভীষণ বৃষ্টি হয়েছে সকাল থেকে, তবুও দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।